গল্পদিদা হাজির। গল্পদিদা হ্যাঁ আজকে নিজের লেখা কোনো গল্প বলছে না, কারণ গতকালকে 2রা মে ছিল। 2রা মে কার জন্মদিন? আমাদের বিখ্যাত সাহিত্যিক এবং চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিন। সত্যজিৎ রায়ের একটা ছোট্ট গল্পটা হয়তো কয়েক পাতার, আমি একটু ছোট করে তোমাদের বলছি। গল্পটার নাম হচ্ছে বঙ্কুবাবুর বন্ধু। তোমরা অনেকে এটা নাটকে করেছো, অনেকে শুনেছো, তবু আমি একবার বলছি। বঙ্কুবাবু বলে একজন গ্রামের মাস্টারমশাই ছিলেন। উনি ভূগোল পড়াতেন খুব ভালো। উনি এমনি পড়াশোনা নিয়ে থাকতেন, কিন্তু অবস্থা খুব একটা ভালো ছিল না। কিন্তু বঙ্কুবাবুর চেহারা সব কিছু একটু সবসময় ভয়ে ভয়ে জড়িয়ে থাকা, এরকম একটা মানুষ। আর ওখানকার মাস্টারমশাইরাও ওনাকে হাসাহাসি করতো এবং এই গ্রামের মুরব্বীরাও বেশ একটুখানি হাসত। হঠাৎ একদিন খবরে কাগজে জানা গেল যে অন্য গ্রহ থেকে কি একটা জিনিস জানি আমাদের এই পৃথিবীতে পড়ছে। কেউ এসে বলছেন এখানে পড়ছে, কেউ এসে বলছে ওখানে পড়তে পারে, কেউ এসে বলছে ওখানে পড়তে পারে। এই করতে করতে সেই যে আলোকিত সবুজ করে দেওয়া যায় একটা জিনিস ধীরে 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 বঙ্কুবাবুদের সেই গ্রামে পড়ল। যেই গ্রামে পড়ল একটা হই 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 কাণ্ড। এখন বঙ্কুবাবু যেখানে পড়েছে, বঙ্কুবাবু অত খেয়াল করেননি। উনি অনেক রাতে কোনো জায়গা থেকে ফিরছিলেন, হাতে টর্চও ছিল না। হঠাৎ উনি যেতে গিয়ে পথের কাছটা আলো হয়ে গেল। একটা চোখ মুখ কীরকম অন্যরকম, একটা সাদা কীরকম একটা চেহারা একটা লোক এসে বলল যে তুমি কি বঙ্কু বিহারী? বললো তুমি এখানে পড়াও? বললো হ্যাঁ। তারপরে বলল যে তুমি ঠিক আছে, আজ থেকে আমি আর তুমি বন্ধু হলাম। বঙ্কুবাবু কিছুই বুঝল না। এইবার পরের দিন সকালে বঙ্কুবিহারী গণ্ডগোলটা করলো এই যে সে সবার মাঝখানে বলে দিল সে ওই অন্য গ্রহের জীবটার সঙ্গে কথা বলেছে, তার নাম এবং তখন তো বঙ্কুবাবুর পিঠের উপর কেউ থাপ্পড় মারছে, কেউ এরম করছে, বলছে বাজে কথা বলার জায়গা পাস না, অমুক তমুক, যথেষ্ট পরিমাণে তাকে হেয় করছে। এরপরে সবাই খোঁজ লাগালো, হ্যাঁ বঙ্কুর সঙ্গে দেখা হবে, কিন্তু ওই গ্রামের যে ধনী মানুষ তিনি দেখতে পেলেন না, কিছু না। তো কি হবে, খোঁজ 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 খোঁজ, কিন্তু দেখা মিলল না। কিন্তু আশ্চর্যজনকভাবে যে জিনিসটা হলো, বঙ্কুবাবু পরের দিন বঙ্কুবাবুকে নিয়ে যে ঠাট্টা আরম্ভ করলো, বঙ্কুবাবু আরেকজনকে দেখে বললো আপনার এই হাসিটা আমার ভাল লাগে না, আরেকজনকে বললো আপনার এই বোকা বোকা কথা আমার শুনতে ভালো লাগে না। সবাই অবাক, ওই নিরীহ লোকটা কিরকম সজাগ হয়ে গেছে, শটান হয়ে গেছে, আত্মবিশ্বাসী হয়ে গেছে। সবাই এরম বঙ্কুবাবুকে কিছু বলতে এলেই বঙ্কুবাবু পাল্টা জবাব দিয়ে দিচ্ছে। এবার অনেক রাতে বঙ্কুবাবুর সঙ্গে আবার অ্যাংয়ের দেখা হলো। অ্যাং বলল তুমি ভালো থাকো, তোমার আর কোনো ভয় নেই, তুমি যেমন পড়াচ্ছিলে পড়াও। এই জায়গাটা আমি একটুখানি নিজের মতো করে বললাম, কারণ আমার পুরো গল্পটা মনে আসছে না বলে। এই করে তখন থেকে দেখা গেল
বঙ্কুবাবুর বন্ধু যে অ্যাং, তার জন্যে বঙ্কুবাবু একজন প্রকৃত মনের জোরের মানুষ হয়ে গেল। গল্প আমার শেষ হল।